প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটে। রোজেরই ধরো আমরা বালতি জল মগ সবসময় মানুষের জন্য রেডি করে নিয়ে আছি, মানুষরা যখন তখনই পড়ে যাচ্ছে ধরো। আর আমাদের তো খুবই অসুবিধে হচ্ছে, এত অসুবিধে হচ্ছে বলার মানে ধুলো আসলে কি হয় জানেন তো। খানাখন্দে ভরা বেহাল রাজ্য সড়ক, পথ চলতে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। তার উপর রাস্তার ধুলোয় অষ্টাগত রাস্তার পাশে বসবাসকারীদের প্রাণ। তাতেই এক প্রকার ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে। রাস্তার হাল না ফিরলেও রাস্তা নিয়ে শুরু শাসক বিরোধীর তরজা। ঘটনা হুগলির পুরসুরা ব্লকের। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরসুরা বাসস্ট্যান্ড থেকে দিঘি ফুরসুট পর্যন্ত দীর্ঘ 8 থেকে 10 কিলোমিটার রাজ্য সড়ক প্রায় 4 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, গত বছর এই রাস্তা পিডব্লিউডির পক্ষ থেকে মেরামতের কাজ শুরু হয়। কোনো অজ্ঞাত কারণে হঠাৎ করে সেই কাজ বন্ধও হয়ে যায়। ফলে রাস্তার করুণ দশা আজও কাটেনি। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার স্টঞ্চে। জানা গেছে, এই রাজ্য সড়ক দিয়ে হুগলির পুরসুরা থেকে হাওড়ার উদয়নারায়ণপুরের সহজেই যোগাযোগের একমাত্র মূল রাস্তা। ফলে রাস্তা দিয়ে দিনরাত প্রচুর যানবাহন ও মানুষ চলাচল করে। বেহাল দশার কারণে ব্যস্ততম রাজ্য সড়ক বর্তমানে মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। প্রায় রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। এত রাস্তাটা মনে কি জার্নি হচ্ছে বলবো কি, খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, কোমর যেন ভেঙে যাবার খাপ। এত এত এখনো কোনো কিছু দেখছে না সরকার, এইটাই দেখছে। আপনার নাম কি দিদি? আমার নাম দীপালি রায়। এই রাস্তাটা অনেকদিন সেই বর্ষা থেকে কাজ তো হচ্ছিল, তারপর আমাদের বন্ধ হয়ে গেছে। সে যে কন্ট্রাক্ট নিয়েছিল সে পালিয়ে গেছে, রাস্তা হয়ে গেছে তো এভাবেই পড়ে রয়েছে। এভাবেই পড়ে আছে। রাস্তাটা কি অবস্থা দেখছেন? গাড্ডা গুটিয়ে গেছে, আর কি হবে। আপনার নাম কি দাদা? আমার নাম সুকুমার মাইতি। চূড়া থেকে একদম পুরো ডিবুসুট পর্যন্ত পুরোটাই গর্ত হয়ে রয়েছে। কাজ বন্ধ হয়ে গেছে, কাজ আর করেনি। কাজ করতে করতে তারা বাড়ি চলে গেছে। ওর থেকে আর হয়নি, আর এইরকম অবস্থাতেই রয়েছে। কিছুদিন আগে গাড়ি একটা ওখান থেকে উল্টে গেল, এর আগেটায় উল্টে যে ভালোই ক্ষতি হয়েছে, তার মাছ সব ভেঙে গেছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। হ্যাঁ, এর ফলে দুর্ঘটনা তো বাড়বেই। আপনার নাম কি দাদা? আমার নাম তপন অধিকারী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম পারাংড়ি। আর যেখানটায় গর্ত হয়ে আছে আধ হাঁটু, ওই জায়গাটা ওখানটার নাম হেতুমচা। যখনই আসি সব সময় রাস্তা দেখি এরকম খারাপ। আর বছর দুয়েক আগে এসেছিলাম, বছরখানেক আগে এসেছিলাম, সবসময় রাস্তা খারাপ। কি অবস্থায় দেখছেন? এই এই রাস্তা তো যাওয়া মুশকিল। গর্ত হয়ে গেছে পথে। হ্যাঁ, গর্ত হয়ে বড় বড় পাথর, এইসব এত বড় বড় গর্ত দেখুন না। আপনার নাম দাদা? বিমল জানা। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি রানিহাটি থেকে আসছি, এতে যাব, আরামবাগ যাব। দেখছেন আর কি কি সমস্যা? আমরা তো বছরের পর বছর চালাচ্ছি, এরকমই চলছে। এটা কোনোদিন হচ্ছে না ঠিক মতো। এটা কত কিলোমিটার রাস্তা এরকম? এটা আছে 16-17 কিলোমিটার রাস্তা। কোথা থেকে কোথায় যাচ্ছে? চাপাটা দিকে ডিবুসুট যাচ্ছে। আর সমস্যাটা কি? পাথর বেরিয়ে গেছে, পাথর ঘাস পাতা দিচ্ছে, দিয়ে যাচ্ছে খালি, ওগুলো এখানে জল ছেড়ে দিচ্ছে, এছাড়া আর কি। কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, হচ্ছিল তো, হতে হতে বন্ধ হয়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম কার্তিক। কার্তিক কি? বাঘ। প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটে। রোজেরই ধরো আমরা বালতি জল মগ সবসময় মানুষের জন্য রেডি করে নিয়ে আছি, মানুষরা যখন তখনই পড়ে যাচ্ছে ধরো। আর আমাদের তো খুবই অসুবিধে হচ্ছে, এত অসুবিধে হচ্ছে বলার মানে ধুলো আসলে কি হয় জানেন তো। সে অ্যালার্জি, তারপরে জামা কাপড়ে খাওয়া দাওয়া সবই ধর ধুলোর মধ্যেই আমরা বাস করতে হচ্ছে। কিন্তু এমনকি লোক আমাদের বলছে যে করে টয়লেট করে রাখছেন রাস্তায়, এমন ভাষাও আমাদের শুনতে হচ্ছে। কিন্তু রাস্তাটা তো আমাদের নয়, রাস্তাটা সবার জন্য, কিন্তু আমরা পাশে আছি বলে আমাদের সেই রকমই কথা শুনতে হচ্ছে।
তারপরে তো গাড়ি তো রোজেরই অ্যাক্সিডেন্ট, ধরো এর গাড়ির সঙ্গে ওর ঠিকে যাচ্ছে, ওর সঙ্গে ওর ঠিকে যাচ্ছে। রাত্রিরে তো ঝগড়া ঘুমন তো প্রত্যেক দিনই ধরো উঠে যেয়ে দেখতে হয় যে রাস্তার গাড়ি এমন পরিস্থিতির চাপে কোনো সময় ধরো যা হয়ে যাচ্ছে, লোক যেতে পারছেন না। আর লোকেই তো আপনি কতক্ষণ রয়েছেন দেখতে পাচ্ছেন তো কী করে কী যাচ্ছে লোক। এই অবস্থার মধ্যেই আমাদেরকে থাকতে হয়, কিছু করার নেই। রাস্তাটা কি অবস্থা, গর্ত হয়ে গেছে? গর্ত মানে একদম সেই মানে পুকুরের থেকেও মাছের গাড়িতে হাফ জল উল্টে পড়ে যায় রোজেরই যাচ্ছে। কিন্তু কি করব, কিছু করার নেই। এরা আপনার মতো অনেক অনেক ওরকম রিপোর্টার আসছে আর চলে যাচ্ছে। ওই জন্যই তো বলছি 100 বার আমরা প্রশ্নই করে যাব, প্রশ্নর কি উত্তর আসবে না কোনো দিন? কোথা থেকে কোথায় যাচ্ছে এই রোডটা? এখান থেকে পুসুরই যাচ্ছে, আর ওইদিকে ওদিকে ডিপুসুর পর্যন্ত। আর রাস্তাটা কতটা খারাপ? রাস্তাটা এখান থেকে ডিপুসুর পর্যন্তই খারাপ। টোটালটা কত কিলোমিটার আনুমানিক রাস্তা? 18 কিলোমিটার হবে। হ্যাঁ, ওরকমই হবে। আপনার নাম কি দিদি? আমার নাম নয়নতারা রোজা। নয়নতারা রোজা, রোজা। আর এই জায়গাটার নাম? হেতমচাক প্রাইমারি স্কুল। থ্যাংক ইউ দিদি। রাস্তাটা এতদিন তো বেহাল দশা হয়েই পড়েছিল, তারপরে বারবার আমি খোঁচা দিয়ে দিয়ে রাস্তাটাকে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে দিয়ে অবশেষে টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পর রাস্তা শুরু হয়। তো যখন টেন্ডার হয়ে রাস্তাটা শুরু হচ্ছে, প্রথম থেকে কিছুটা কাজ হয়। এখন যেটা শুনতে পাচ্ছি যে কাজ না করেও অসাধু কিছু তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আর অসাধু যে কন্ট্রাক্টর, তারা নাকি ওখানেতে তার টেন্ডারে সব জমা দিয়ে টাকা পয়সা তোলার জন্য চিন্তাভাবনার দিকে আগাচ্ছে। তো এই বিষয় নিয়েও আমি কথা বলেছি। এখন যেটা বিষয়, এই রাস্তার টাকা খাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা অস্থির হয়েছিল কন্ট্রাক্টরকে সঙ্গে নিয়ে, ফলে যেটা হয় সেটা হয়েছে খাইতে রাস্তা বন্ধ হয়ে গেছে। দেখুন, রাস্তাটা তো পঞ্চায়েত সমিতির নয়, রাস্তাটা পিডব্লিউডির রাস্তা। তো আমরা যতটুকুনি জানি যে ওখানে একটা ঠিকাদার কাজ পেয়েছিল, তার লস হওয়ার জন্য বা যে কোনো কারণে সে হয়তো কাজটা আনকমপ্লিট করে বেরিয়ে যায়, পুনরায় আবার নতুন কেউ কাজটা পেয়েছে এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। যেটুকুনি আমাদের কাছে ব্লগে যেটা খবর আছে সেটাই। 3-4 বছর ধরে এরকম অবস্থা, মানে এরপরেও ব্যবস্থা গ্রহণ হলো না। দেখুন, আগের দিনে যখন ডিএম ম্যাডাম ছিল এখানে, দুয়ারে ডিএম যেই প্রোগ্রামটা হয়েছিল, সেই প্রোগ্রামে আমরা রাস্তাটা নিয়ে বলেছিলাম। তো ডিএম ম্যাডামও আমাদেরকে আশ্বস্ত করেছে যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। এইটুকু বিধায়ক বলছেন, আমাদের বিধায়ক উনি বলছেন যে তৃণমূল নেতারা খাই করে, দুটো নেতা আছে নাম প্রকাশ করছেন না, তারা খাই করে টাকাটা নিয়ে নিতে, তার কারণে রাস্তার হতে চলে গেছে, ট্রেন হয়ে গেছে। আমার মনে হয় বিধায়ক সাহেব যদি এইটা অভিযোগ করে থাকে, তাহলে নিশ্চিত বিধায়ক সাহেবের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ আছে। তো আমার অনুরোধ বিধায়ক সাহেবকে যে উনি যাতে যাদের নামে অভিযোগ করছেন তাদের নামে থানাতে এবং বিডিওকে বা ডিএমকে যাতে লিখিত অভিযোগ দায়ের করে যে কে টাকাটা খেয়েছে, তাহলে এটা করলে আমরা অবশ্যই খুব খুশি হব। বেকার বিরোধিতা করার জন্য যে বিরোধিতা করতে হবে মানে একটা মিথ্যে কথা বলে দিলাম, সে ওখানে বাড়ি থেকে বসে, গোঘাট থেকে বসে, এইগুলো কিন্তু ঠিক নয়। প্রকৃত যদি অভিযোগ থাকে তাহলে আমার অনুরোধ ওনাকে যে উনি ডিএমকে বা বিডিওকে এসডিওকে লিখিত আকারে জানাক যে অমুক অমুক নেতা টাকা খেয়ে নিয়েছে। আশা করি প্রশাসন তার ব্যবস্থা নেবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।